পথের পাঁচালী লেখার সময় আপনি হে বিভূতিভূষণ আমার কথা একটুও ভাবেননি। আপনার ত্রিসীমানায় কোথাও আমি ছিলাম না। পরে কাহিনী জমানোর স্বার্থে সমালোচকদের পরামর্শে পাঁচালীর পরবর্তী পর্যায়ে আমি এলাম। হরিহর আর সর্বজয়ার ছন্ন ছাড়া সংসারে ইন্দির ঠাকুরনের কোল ঘেঁষে ঠিক ছোট্ট বিড়াল শিশুর মতো মায়া মমতায় আমার কুচকি ভাই অপুকে ভরে দিতে। সে সময়ে দেশে খুব শিশু মৃত্যু ছিল, কন্যাদেরও সম্মান ছিল না। আমি কিন্তু বেড়ে উঠেছিলাম প্রাণে ভরপুর, পুতুলের সংসার আর যাবতীয় দস্যিপনাকে ঘিরে। তখন সবাই কাহিনীতে মজেছে, আমাকেই ভালোবেসেছে বেশি, পাঠককে চমকে দিয়ে কাঁদিয়ে হে বিভূতিভূষণ আপনি আচমকাই আমাকে অকাল মৃত্যু দিলে। বড় হয়ে দুর্গা ঠিক কীরকম হবে তা আপনি একটিও ভেবে উঠতে পারেননি। আপনার পথের পাঁচালী শুধু উপরি পাঁচালী, দুর্গা ঠিক ততটুকু যাতে অপু আরও পুষ্টি পায়। আমি বেপরোয়া, জেদি, আর আপনারও অনিচ্ছুক কন্যাদায়।